নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। গত 12 আগস্ট পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্সের ওয়াসুক জেলার বাসিমা এলাকায় বালুচ লিবারেশন আর্মি সেনা জওয়ানদের উপরে কনভয়ের উপরে নির্বিচারে গুলি চালায়। এতে পাকিস্তান সেনাবাহিনীর 9 জন সদস্য নিহত হন, বেসামরিক ব্যক্তিরা আহত হন। কিন্তু হঠাৎ করে এভাবে নির্বিচারে বালুচ লিবারেশন আর্মি গুলি চালালো কেন? এটা হঠাৎ করেই নয়, এটা খুব প্রিপ্ল্যান্ড ওয়েতে বালুচ লিবারেশন আর্মি একের পর এক সেনা জওয়ানদের উপরে হামলা চালায়, গুলি চালায়, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেয়। 2018 থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় 50টির মতো হামলা চালিয়েছে এই বালুচ লিবারেশন আর্মি এবং বহু সেনা জওয়ান খুন হয়েছে, নিহত হয়েছে, সাথে বেসামরিক মানুষও নিহত হয়েছে, আহত হয়েছে প্রচুর। কিন্তু কেন? বালুচ লিবারেশন আর্মি বালুচিস্তানের স্বাধীনতা চায়, তারা পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হতে চায়, পাকিস্তানের পরাধীনতা থেকে তারা স্বাধীনতা চায়, ইন্ডিপেন্ডেন্ট বালুচিস্তান চায়। আজকে আবাল বৃদ্ধ বনিতার মাঝে কান পাতলেই শোনা যায় স্বাধীনতার দাবি জোরালো হচ্ছে। তারা চায় তাদের একটা দেশ, ভূখণ্ড, পতাকা, জাতীয় সঙ্গীত। তারা চায় তারা পাকিস্তান থেকে স্বাধীন হোক, তারা একটা স্বাধীন স্বতন্ত্র দেশ হিসেবে গড়ে উঠুক। তারা চায় না পাকিস্তানের পরাধীনতা, শোষণ শাসন চায় না পাকিস্তানের। সেই এক্সাইল প্রাইম মিনিস্টার নায়লা কাদরি থেকে শুরু করে মারাং বালুচ, সামুল বালুচ এবং হিরবাড়ি মারি বালুচ সবারই একটাই দাবি যে স্বাধীন হোক বালুচিস্তান। আর নয়, নায়লা কাদরি বালুচ ভারতের হস্তক্ষেপ চান, ভারতের সহায়তা চান। সামুল বালুচ বলেছে বালুচিস্তানে অপারেশন বন্ধ হোক। হিরবাড়ি বালুচ বলেছে সবাই ইউনাইটেড হয়ে বালুচিস্তানকে স্বাধীন করার জন্য এগিয়ে আসুক। মারাং বালুচ বলেছে প্রতিটা জনগণের কাছে আহ্বান জানিয়েছে তারা যেন এগিয়ে আসে বালুচিস্তানকে স্বাধীন করার জন্য। কিন্তু কেন? সমস্যাটা আসলে কোথায়? বালুচিস্তানের যে খনিজ মিনারেল রয়েছে তা অপরিসীম। সেখানে আছে তেল, আছে 235 মিলিয়ন ব্যারেলের থেকে আরও হয়তো 353 মিলিয়ন ব্যারেল পর্যন্ত থাকতে পারে। আছে সোনা, কপার, ক্রোমাইট, আকরিক লৌহ এবং রেয়ার আর্থ মিনারেল। এটাই হলো পাকিস্তানের লক্ষ্য। পাকিস্তানের সাথে লক্ষ্য হলো আমেরিকা, চায়না, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতের। সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছেন পাকিস্তানের সঙ্গে আমরা একটা চুক্তি স্বাক্ষর করেছি, যেখানে পাকিস্তান এবং আমেরিকা মিলে তেল উত্তোলন করবে বালুচিস্তান থেকে এবং হয়তো একদিন তেল বিক্রি করবে ভারতের কাছে পাকিস্তান। কিন্তু বালুচিস্তানের নিচে যে তেল আছে সেটা 235 মিলিয়ন ব্যারেল থেকে 353 মিলিয়ন ব্যারেল, যেটা ভারতের থেকেও কম। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কথা বলেননি মিনারেল খনিজ সম্পদের কথা। আসলে তার লক্ষ্য এই খনিজ সম্পদের দিকে এবং আস্তে আস্তে পাকিস্তানের সাথে যে চুক্তি হলো সেটা খনিজ সম্পদ উত্তোলনের চুক্তি। এতেই ফুঁসে উঠেছে বিএলএ এবং বালুচিস্তানের মানুষ। আর সেটা সেই খনিজ সম্পদ কুক্ষিগত করতে হলে দরকার এই বালুচ লিবারেশন আর্মিকে আঘাত করা, এদেরকে সন্ত্রাসী বলে দাগিয়ে দেওয়া। আর তাই ডোনাল্ড ট্রাম্প সে কাজটিই করেছেন, বলে দিয়েছেন যে বিএলএ একটি সন্ত্রাসী সংগঠন, বিদেশি সন্ত্রাসী সংগঠন। বিএলএর আরও ক্ষুব্ধ হওয়ার কারণ রয়েছে, কারণ
এই মুহূর্তে পাকিস্তানের যে সংবিধান তাতে লেখা আছে 18তম সংশোধনীতে যে পাকিস্তানের মাটির নিচে যে খনিজ সম্পদ তার নিয়ন্ত্রণ থাকবে প্রাদেশিক সরকারের হাতে। পাকিস্তান সরকার এই মুহূর্তে সেই 18তম সংশোধনী খর্ব করে সংশোধন করে একটা নিয়ন্ত্রণ দিতে চায় সম্পূর্ণ একটা ফেডারেশনের উপরে, যারা সেই নিয়ন্ত্রণ প্রাদেশিক সরকারের হাত থেকে তুলে নেবে, তারাই কন্ট্রোল করবে খনিজ সম্পদের উপর, তাদের নিয়ন্ত্রণ থাকবে খনিজ সম্পদের উপর। এদিকে চুক্তি হচ্ছে আমেরিকা, চায়না, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্কের সাথে। উচ্চ দরদাতা যারাই তাদেরকেই ঢুকতে দিবে পাকিস্তানের এই খনিজ মিনারেলে। আমেরিকা পাবে উত্তর বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া, চায়না পাবে গিলগিট বালতিস্তান এবং সৌদি আরব নেবে রেকর্ডিক এবং সাইন্দার এলাকা, যেখানে সোনায় ভর্তি, সোনা এবং কপার। এভাবেই বিদেশি কোম্পানিগুলো খনিজ সম্পদ উত্তোলন করবে। এটাই মেনে নিতে পারছে না বালুচ জনগণ, কারণ ভবিষ্যৎ তাদের অন্ধকারে। ব্যারিক গোল্ড, পাকিস্তান কিংবা চায়না মেটালজিক্যাল যে কোম্পানিগুলো তারা বারবার বলে এসেছে যে তেল, খনিজ, মিনারেল এগুলো উত্তোলন করলে স্থানীয় জনগণ উপকৃত হবে, কিন্তু আজও স্থানীয় জনগণ, বালুচ জনগণ উপকৃত হয়নি, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এখনো পর্যন্ত সব থেকে দরিদ্র অঞ্চলগুলির ভিতরে একটি যত পাকিস্তানের আছে। ঠিক আমেরিকা এখানেই ঢুকতে চায়, তাই বারবার সখ্যতা অর্জন করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে আসার পর থেকে। পাকিস্তানের সেনাপ্রধানদের সঙ্গে আমেরিকার সেনাপ্রধানের এখন দহরম মহরম, এবং আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান সেনারা শুধুমাত্র হুমকি দিচ্ছে ইন্ডিয়াকে পারমাণবিক যুদ্ধের। আসলে ট্রাম্পের লক্ষ্য পাকিস্তানের বালুচিস্তানের নিচে যে খনিজ সম্পদ রয়েছে সেটা কুক্ষিগত করা। এজন্যেই তারা চ্যালেঞ্জার হিসেবে ঢুকে পড়তে চায় পাকিস্তানের মাটিতে। চায়না এই আর্থ মিনারেল কন্ট্রোল করে, চায়নার নিজের দেশেও প্রচুর আর্থ মিনারেলও আছে, কিন্তু এই আর্থ মিনারেলের যে চাহিদা সেটা সামরিক সরঞ্জাম এবং ড্রোনের মতো প্রযুক্তিতে এই রেয়ার আর্থ মিনারেল ব্যবহৃত হয়। চায়না সব থেকে বেশি এই আর্থ মিনারেল কুক্ষিগত করেছে পাকিস্তানে। আজ আমেরিকার দৃষ্টি সেখানেই। আমেরিকা চায়নার চ্যালেঞ্জার হয়ে ঢুকতে চায় এবং এই মিনারেল কুক্ষিগত করতে চায়, যার জন্যেই বালুচ জনসাধারণ ফুঁসে উঠেছে। তারা চায় তাদের স্বাধীনতা, কারণ তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। স্থানীয় লিডার মীর ইয়ার বালুচ বলেছে কৌশলগতভাবে আমেরিকার এটা ভুল সিদ্ধান্ত, কারণ এতে পাকিস্তানি জনগণ, বালুচিস্তানের জনগণ উপকৃত হবে না। পাকিস্তান কর্তৃপক্ষ, কিছু কমান্ডার, জেনারেল, উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের ভাগ্যের পরিবর্তন হবে, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়বে, অথচ বালুচ জনগণ আরও প্রান্তিক হবে। সেজন্যেই এভাবেই এটা সহ্য করতে না পেরে বালুচ লিবারেশন আর্মি বারবার সন্ত্রাসী হামলা চালিয়েছে পাকিস্তান সেনাদের উপরে, কারণ পাকিস্তান সেনাদের অত্যাচারেই তারা অপ্রেসড বালুচিস্তানের উপরে তাদের কোনো দখল নেই। দখল হলো করাচি, ইসলামাবাদ, লাহোর থেকে এই উচ্চপদস্থ কর্মকর্তা, সেনাপ্রধানরা বালুচিস্তানকে কক্ষিগত রেখেছে। বালুচ জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি, আর তাই তাদের স্বাধীনতার দাবি। বালুচ জনগণ ফুঁসে উঠেছে স্বাধীনতার দাবিতে। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।